হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমি তাসনিহা আছি আপনাদের সঙ্গে। তো আজকে আমি ডিনারে মুস্কানের পছন্দের কিছু খাবার রান্না করব আর আপনাদের সঙ্গে পুরো ব্লগটি শেয়ার করব। তো এখানে হচ্ছে আমি একটা প্রেসার কুকারে তেল গরম করে তার ভিতরে হচ্ছে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আমি গরুর মাংস বসাবো তার জন্য। তারপরে আমি দিয়েছি 2টা তেজপাতা, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে কিছু গোলমরিচ আর লবঙ্গ ছেড়ে দিয়েছি। এখন এটাকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিব আর ফ্লেভার বেরোনো পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এখানে আমি সব ধরনের বাটা মশলা অ্যাড করব। আজকে আমি কোনো গুঁড়া মশলা অ্যাড করব না। তো এখানে হচ্ছে আমি শুকনা মরিচ বেটে নিয়েছি আর হচ্ছে আদা রসুন বেটে নিয়েছি, ওটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি হচ্ছে 1 কেজি মাংস রান্না করব, সেই পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর এই সাইডে হচ্ছে আমি গরম মশলা বেটে নিয়েছি আর হচ্ছে জিরা বেটে নিয়েছি। আমি গরম মশলায় হচ্ছে দারচিনি, এলাচ আর হচ্ছে জয়ফল বেটে নিয়েছি। এখন আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো, আর দিয়েছি 1 টিস্পুনের মতো ধনিয়ার গুঁড়া, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি, পানি দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আসলে ব্লগ চ্যানেল মানেই এরকম যে আপনি যে কাজগুলো করতে ভালোবাসেন, সারাদিন যে কাজকর্ম করেন সেগুলাই দেখানো। তারপরে আমি চেষ্টা করি আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করতে। আমি কাজ অতটা দেখাই না, আমি চেষ্টা করি ভালো কিছু শেখাইতে আপনাদেরকে। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে মাংসটা দিয়ে দিব। মাংসটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এখন মশলার সঙ্গে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি একটুক্ষণ কষিয়ে এটাকে প্রেসার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ঢাকনাটা পুরোপুরি আটকাবো না, জাস্ট এভাবে রেখে দিব। ঢেকে আমি পানি ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর এই সাইড দিয়ে আমি হচ্ছে খিচুড়ি রান্না করব পোলাওর চাল দিয়ে। তার জন্য আমি একটা বড় সাইজের কড়াই নিয়েছি, তার ভিতর দিয়েছি তেল। এখন আমি এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিব। এখন এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছি আর কিছু গরম মশলা অ্যাড করব। এটাকে ভালো করে ভেজে নিব।
তো এখানে আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, আমি আসলে খেয়াল করিনি। পরে দেখলাম যে আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছে, পরে আমি আবার অন করেছি। তো এখানে হচ্ছে আমি মাংসের ভিতরে যেই মশলা অ্যাড করেছি এটার ভিতরেই সেই পরিমাণ মশলা দিয়ে অল্প করে দিয়েছি। আমি মশলা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে আমি চাল আর ডাল একসাথে ধুয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এখন আমি চালটাকে খুব ভালো করে তেলের সঙ্গে ভেজে নিব মশলার সঙ্গে। চালটাকে যত বেশি ভাজা হবে ভাতটা তত বেশি ঝরঝরা হবে। আর মাংসের সঙ্গে খিচুড়িটা একটু ঝরঝরা খেতেই ভালো লাগে। সাইড দিয়ে হচ্ছে আমার মাংসটার পানি উঠে গিয়েছে। এখন আমি মাংসটাকে একটু নাড়া দিয়ে দিচ্ছি। এখন এটার পানি শুকিয়ে গিয়েছে, আমি খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিব। তো আমার মনে হয়েছে একটু তেল কম হয়েছে, তার জন্য আমি আর একটু তেল দিচ্ছি। তারপরে খুব ভালো করে মাংসটাকে কষাবো। এদিকে আমার চালটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। যতটুকু পানি আমার হচ্ছে চালটা ফুটতে লাগবে আমি ততটুকু পানি অ্যাড করব। তো এখানে আমি হচ্ছে 3 কাপের মতো পানি অ্যাড করেছি, পরে আমি আবার 1 কাপ পানি অ্যাড করেছি। তো আমি আপনাদের সঙ্গে খিচুড়িটা খুব ভালো করে শেয়ার করতে পারলাম না, কারণ আমার ফোনে একটু প্রবলেম হয়েছিল, বারবার ক্যামেরাটা অফ হয়ে যাচ্ছিল। কিন্তু আমি চেষ্টা করব ডিটেলসে বুঝিয়ে দেওয়ার। এখন আমি এটাকে ঢাকা দিয়ে জালটা বাড়িয়ে দেব। আপনারা চাইলে এখানে গরম পানিও অ্যাড করতে পারেন। তো এখানে আমার মাংসটাকে কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাংসের মতো পরিমাণ মতো পানি দিয়ে দিব, যতটুকু আমি একবারেই পানি দিব আমার মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আর হচ্ছে আমি যতটুকু ঝোল রাখবো ততটুকু পানি দিব, একবারেই দিব। তো এখানে আমি প্রেসার কুকারটা ঢেকে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এদিকে আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এর ভিতরে আলু কেটে নিয়েছি, ওগুলো অ্যাড করব। মুচকানের হচ্ছে খুব পছন্দ আলু ছাড়া মানে কিছুই রান্না করা যায় না, আলু দিতেই হবে। আর এখানে হচ্ছে আমি কিছু কাঁচামরিচ দিচ্ছি ফ্লেভারের জন্য। তো আমার ক্যামেরাটা আবার অফ হয়ে গিয়েছিল। তো আমার খিচুড়িটা হয়ে গিয়েছে প্রায়। আমি কি করেছি, খিচুড়িটার পানি শুকায় গেলে আমি এখানে চুলার উপরে একটা রুটি ভাজার তাওয়া দিয়েছি, তারপর হচ্ছে কড়াইটা বসিয়ে দিয়েছি আর খিচুড়িটা খুব ভালো করে ঢেকে দিয়েছি যাতে দমে খিচুড়িটা ফুটে যায়, চালটা ফুটে যায়। তো আমার খিচুড়িটা হয়ে গিয়েছে।
এদিকে আমার আলু দেওয়ার পরে মাংসে আবারও জাল উঠে গিয়েছে। এখন আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য আরও কয়েকটা সিটি দিয়ে নিব। তারপরে আমি আপনাদেরকে খাবারটা রেডি করে আরেকবার ক্যামেরা অন করব। তো এদিকে আমার খাবারটা রেডি হয়ে গিয়েছে। আমি মুস্কানের জন্য খাবার নিয়ে আসছি। এখন ওকে খাওয়াবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ফ্রেন্ডস, আপনাদের কাছে যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, এতে আমি যখনই ভিডিও আপলোড দিব আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। ও খাটে ছাড়া ভাত খায় না, ও সবসময় খাটে বসেই ভাত খাবে আর টিভি দেখবে। টেবিলে যেতেই চায় না, বলে যে আমার ভালো লাগে না, আমি খাটে বসে ভাত খাবো। দেখেন আপনারাও টিভি দেখতেছে আর ভাত খাচ্ছে। ও কখনোই টেবিলে বসে ভাত খাবে না, ও সবসময় খাটে বসে ভাত খাবে। খাবারটা অনেক বেশি গরম ছিল, আমি হাত দিয়ে ধরতে পারতেছিলাম না। আমি মুস্কানকে গরম গরমে খাইয়ে দিচ্ছিলাম কারণ অনেক টাইম হয়ে গিয়েছিল। আর এটা আমি রাতের বেলা রান্না করেছি, তার জন্য ওকে আবার খাইয়ে ঘুমও পড়াতে হবে। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। এখানে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দোয়া করি। আল্লাহ হাফেজ। Turn us to thousands.